আসসালামু আলাইকুম প্রিয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাই আপুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ক্লাস করব না, কিছু গল্প স্বল্প করব। ওকে, সো গল্প স্বল্প করার আগে বলি, তোমাদের যা ক্লিনিশিয়ান থেকে যে ফোর্থ কার্ড, তোমাদের যেটা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রির যে ফোর্থ কার্ড, এটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। তো এটা তোমরা এবং তোমার বন্ধু বান্ধব নিয়ে দ্রুত এনরোল করে ফেলো এবং ক্লাস করা শুরু করে দাও। এটা একদম ফ্রি। ওকে, এখন আমাদের ক্লিনিশিয়ানের ওয়েবসাইটেই তোমরা সব ক্লাস করতে পারবা এবং তোমাদের কোয়েশ্চেনগুলোও ওখানে সাবমিট করতে পারবা। ওকে, এবং ওখানে পরীক্ষা সিস্টেমও মানে এক্সাম সিস্টেমও অ্যাড করা হয়েছে। দেখো, আমাদের আর্টস অফ দ্য ফুড এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখো একটু কোশ্চেনের দিকে যদি তাকাই, কোশ্চেনের দিকে তাকালে দেখতে পারবা যে এটা হলো তোমাদের বোথ রিটেন অ্যান্ড ভাইভা দুই জায়গায় বেশি ইম্পর্টেন্ট। সেটাও তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বলো বা আর্মি মেডিকেল কলেজগুলাই বা চিটাগাং বা রাজশাহী অথবা তোমার খুলনা এবং সিলেট, এই প্রতিটা জায়গায় এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জায়গার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনগুলো অহরহ আসে, লাইক কাইন্ড অফ পেইড কোশ্চেন টাইপের। ওকে, তো দেখো আমাদের আজকের টপিক হলো আর্টস অফ দ্য ফুড। তো আমরা তো অ্যানাটমি পড়তেছি, তো অ্যানাটমির মধ্যে একটু ফরেন্সিক মেডিসিন পড়া হয়ে যাক। এইগুলা কি বলতো? এইগুলো হলো মানুষের ফুটপ্রিন্ট। ঠিক আছে, এগুলো হলো ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্ট, এখানে তিনটা ফুটপ্রিন্ট আমরা দেখতে পারতেছি যথাক্রমে এ বি সি। এই এ বি সি যে ফুটপ্রিন্টগুলো আছে, দেখো এ একটা ফুটপ্রিন্ট, এ একটা, এ একটা। এই ফুটপ্রিন্টটা হলো আমাদের নর্মাল ফুটপ্রিন্ট এবং বাদবাকি যে দুইটা আছে, 2 এবং 3, এইগুলো হলো অ্যাবনর্মাল ফুটপ্রিন্ট। কেন এটা নর্মাল, কেন এটা অ্যাবনর্মাল, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো আমাদের যে ফুড, এই ফুড অলরেডি আমরা সবাই পড়ে ফেলছি এবং এই সম্পর্কে আমরা ডিটেলসে জানি। তো একটু আগে তো ফরেন্সিক মেডিসিন পড়লাম, এবার তোমাদের একটু ইন্টারে পড়াশোনা করাই। সেটা হলো এই যে আমাদের ইন টোটাল ফুড, এই ফুডের জন্য আমাদের কয় রকম বোনস আছে ভাইয়া? ফুডে আমাদের 3 রকম বোনস আছে। 3 রকমের মধ্যে টার্সাল, একটা হলো মেটাটার্সাল এবং টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। এই টার্সাল বোনস আছে আমাদের 7টা, মেটাটার্সাল বোনস আছে আমাদের 5টা এবং ফ্যালাঞ্জেস বোনস আছে আমাদের ইন টোটাল 14টা। এই টার্সাল বোনস যে আমাদের 7টা, সেই 7টার মধ্যে আছে আমাদের ট্যালাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড আর 3টা ইউনিফর্ম। এটা তো অলরেডি আমরা জানি, তাই না? এগুলো জানি না? ওকে, তারপরে হলো আমাদের যে মেটারার্সাল, মেটারার্সাল 5টা, 1 2 3 4 5। ওকে, এ তো আমরা জানা হয়ে গেছে। আর ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস আমাদের 14টা। ফ্যালাঞ্জেস ইন টোটাল আমাদের কয়টা? 14টা। ওকে, এবার দেখো এই ফ্যালাঞ্জেস 14টা, ইন টোটাল আমাদের বোনস সংখ্যা 26টা। এটা তো আমরা জানি যে ফুটে ইন টোটাল বোনস আছে কয়টা? 26টা। এখন এই যে ফুটটা, এই ফুটের মধ্যে অনেকগুলা সেগমেন্ট, অনেকগুলা সেগমেন্ট মানে অনেকগুলা বোনস, তাই তো আমরা সেটাই তো দেখতে পারতেছি ফুটের মধ্যে অনেকগুলা বোনস। এখন এই প্রতিটা বোনস, প্রতিটা বোনসের সাথে অবশ্যই যুক্ত আছে। যেমন এই যুক্ত হওয়ার জন্য এদের মধ্যে জয়েন্ট আছে। কি আছে? জয়েন্ট। যেমন আমাদের যে ফুট, এই পিছন দিক থেকে সামনের দিকে যদি আসি, তাহলে টার্সাল, ইন্টারটার্সাল জয়েন্ট আছে এদের মধ্যে। মেটাটার্সালের মধ্যে ইন্টার মেটাটার্সাল জয়েন্ট আছে। ফ্যালাঞ্জেসের মধ্যে ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে। ঠিক একইভাবে টার্সাল মেটাটার্সালের মধ্যে টার্সো মেটাটার্সাল জয়েন্ট আছে। মেটাটার্সাল ফ্যালাঞ্জেসের মধ্যে মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে। ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, এখন দেখো টার্সাল বোনসগুলোর মধ্যে কী কী জয়েন্ট আছে। এই যে পোস্টেরিয়র ট্যালোক্যালকিনিয়াল জয়েন্ট আছে, তারপরে ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট। ট্রান্সভার্স টার্সাল জয়েন্টের মধ্যে অনেকগুলো জয়েন্ট, যেমন ট্যালোক্যালকিনিও নেভিকুলার জয়েন্ট, ট্যালাস ক্যালকিনিয়াস নেভিকুলার মধ্যে জয়েন্ট আছে। তারপরে কি আছে? ক্যালকিনিও কিউবয়েড জয়েন্ট। এই ক্যালকিনিয়াস আর কিউবয়েডের মধ্যে এই যে জয়েন্টটা আছে। এবং এই ট্যালোক্যালকিনিও নেভিকুলার যে জয়েন্ট, এটা 2 রকম আছে, একটা অ্যান্টেরিয়র ট্যালোক্যালকিনিও নেভিকুলার জয়েন্ট আর ট্যালো নেভিকুলার জয়েন্ট। মানে ওই একটা জয়েন্টের মধ্যে 2টা জয়েন্ট মিলেই একটা জয়েন্ট তৈরি করে। আচ্ছা, এগুলা তো তোমরা জয়েন্টের মধ্যে অলরেডি পড়ে ফেলছো, এগুলা তোমরা জানো। তারপরে নেভিকুলার আর কিউবয়েডের মধ্যে, তারপরে কিউবয়েড আর কিউনিফর্মের মধ্যে, যেমন কিউবয়েড আর কিউনিফর্মের মধ্যে কি আছে? কিউনিও কিউবয়েড জয়েন্ট। আর এই কিউনিফর্মগুলোর মধ্যে আছে ইন্টার কিউনিফর্ম জয়েন্ট। আবার তোমার কিউবয়েড নেভিকুলারের মধ্যে আছে, সরি,
কিউনিফর্ম আর নেভিকুলারের মধ্যে কি আছে? কিউনিও নেভিকুলার জয়েন্ট। আর এই যে মেটাটার্সালের মধ্যে ইন্টারমেটাটার্সাল জয়েন্ট। আর ফ্যালাঞ্জেসে আমাদের যে গ্রেট টো, সেখানে আমাদের একটা ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট থাকে, আর বাদ বাকিগুলাই দুইটা করে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে। এটা তো আমরা জানি যে বাকি চারটাই আছে আমাদের 12টা বোনস, আর এটাই আছে দুইটা, ইন টোটাল 14টা ফ্যালাঞ্জেস। এইটা হলো 5টা, আর টার্সাল বোনস হলো আমাদের 7টা। ডান, এতটুকু পর্যন্ত তো আমরা জানি, তাই তো? ওকে, এরপরে আসো আর্চ অফ দ্য ফুট। এখন আর্চ অফ দ্য ফুট নিয়ে আমরা একটু আলোচনা করি। আর্চ অফ দ্য ফুট মানে কিছুই না, আর্চ মানে এরকম ধনুকের মতো এরকম বাঁকা কিছু একটা জিনিস, কোন একটা বস্তু যেটা এরকম বাঁকা ধনুকের মতো। ওকে, দেখো এই যে হলো, এই যে আমাদের পায়ে যে হাড়গুলো এরকম বাঁকা না, এই যে বাঁকা না, এটাই হলো আর্চ, কিছুই না। ওকে, দেখো এর ডেফিনেশন কি বলছে? These are the bony arches of the foot, both longitudinally and transversely within the concavity directed to the plantar surface. ওরে ভাই, এত কঠিন সংজ্ঞা মনে রাখা লাগবে না, আমি যেটা বলতেছি লেখো। সেটা হলো arches of the foot is a structure that span a space, support structure and weight of the body above it. কিছুই না, জাস্ট কি বলছে এখানে, এই আর্চ অফ দ্য ফুট একটা জায়গায় স্প্যান করে রাখে এবং বডি ওয়েটকে সাপোর্ট দেয়। এখন কোশ্চেন হলো ভাইয়া, বডি ওয়েটকে কিভাবে সাপোর্ট দেয়? আসো তাহলে এবার বোঝাই বডি ওয়েটকে কীভাবে সাপোর্ট দিচ্ছে। একটা পেজ নিই। ওকে, এই পেজ নিয়ে দেখো আমাদের হেড থেকে আসে হলো ভার্টিব্রা, ভার্টিব্রা থেকে আমাদের হিপ বোন, হিপ বোন থেকে আমাদের ফিমার, তারপরে ফিমার পরে নিচে কি আছে আমার টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা পরে আমাদের নিচে আছে কি ভাইয়া, নিচে আছে ফুট। এখন আমাদের ওয়েটটা এভাবে বেয়ার হয়, ঠিক আছে? এখন ধরো চিন্তা করো, ওয়েট ওয়েট বেয়ারের যে পদ্ধতিটা, ওয়েট বেয়ারের পদ্ধতি, যেমন ধরো এই যে একটা পা যদি হয়, ধরো এটা একটা আঁকি, এই যে একটা পা, আমাদের ওয়েটটা বেয়ার হয় কীভাবে? এই যে পার পিছনের পোর্শনটা, পৃথিবীর শ্রেষ্ঠ জঘন্য পা হয়েছে। ওকে, এই যে পার যে পিছনের পোর্শনটা, ধরো জুতো পরা কারোর, ঠিক আছে? পার যে পিছনের পোর্শনটা, এইখান দিয়ে 50% ওয়েট বের হয়, আর এই যে পোর্শনটা, এইখান দিয়ে 50% ওয়েট বের হয়। তবে তোমরা অবশ্যই মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, আমাদের ফিঙ্গার বলতেছি যে টোগুলো আছে, ওই দিয়ে কখনোই ওয়েট বের হয় না, যদি না তুমি ওই টোর উপর ভর করে হাঁটো, ঠিক আছে? ওকে, এখন দেখো, ধরো কেউ 120 কেজি, 120 কেজি তার ওয়েট গ্রাউন্ডে যাওয়া লাগবে। কাউকে মোটা বলবা না, বলবা যে হেলদি। কি বলবা? হেলদি। কাউকে মোটা বলা যাবে না, বলতে হবে হেলদি। তো ধরো হেলদি কেউ, তার ওয়েটটা বের হবে, ভার্টিব্রা দিয়ে আসলো, আসার পরে ধরো এই পাশে চলে গেল, রাইট দিকে আর লেফট দিকে, মানে ডান পাদে বের হবে, বাম পাদে। ধরো যদি 120 কেজি আছে, তাহলে ডান পাদে 60% বা 50% বা 60 কেজি, আর বাম পাদে তার ওয়েট বের হবে তোমার 60 কেজি, তাই তো? এটাই তো রুলস। এখন পা দিয়ে এসে তোমার তারপরে কোথায় গেল, তোমার পা দিয়ে ধরো এই ওয়েটটা বের হবে, পা দিয়ে তোমার এই ওয়েটটা বের হবে। এই পা দিয়ে যদি এই ওয়েটটা বের হতে যাই, তাহলে তোমার ফার্স্টে কি করা লাগবে? এই পিছন দিয়ে তোমার অর্ধেক বের হবে বলছি, 50% পিছন দিয়ে, 50% সামনে দিয়ে। তাহলে সামনে দিয়ে তোমার বের হবে 30 কেজি, আর পিছন দিয়ে বের হবে বাকি 30 কেজি। তাহলে সামনে দিয়ে 30 কেজি, পিছন দিয়ে বের হচ্ছে 30 কেজি। এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই তো? এখন ধরো অনেকে কি করো, অনেকে তোমার তোমরা কি করো, হাই হিল পরো, হাই হিল পরো, অনেকে তোমরা কি করো, হাই হিল পরো। হাই হিল পরার কারণে কি হচ্ছে, তোমার ওয়েটটা প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউশন হচ্ছে না। যেমন সামনে দিয়ে হাই হিল পরার কারণে 90%, পিছন দিয়ে 10% ওয়েট বেয়ার হচ্ছে। সামনে দিয়ে 90%, পিছন দিয়ে 10% ওয়েট বেয়ার হচ্ছে। এতে কি হবে, এতে তোমার অবশ্যই পরবর্তীতে ওয়েট ডিস্ট্রিবিউশনের সমস্যা, পায়ে সমস্যা হতে পারে। এখন অনেকে বলতে পারো, ভাইয়া আমার তো সমস্যা হচ্ছে না। তোমার এখন হচ্ছে না, সামনে হইতে পারে। তো সুতরাং পারফেক্ট জুতা পরতে হবে, ঠিক আছে? হাই হিল পরা কমাই দিতে হবে। এবার আসো, আমি হাই হিলের বিরুদ্ধে না, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন থেকে তো দেখতে পারতেছো যে তখন ডিসপ্রপোর্শনেট ওয়েট ডিস্ট্রিবিউশন হবে। ওকে, এরপরে আসো, আমরা আর্চ অফ দ্য ফুটের থেকে ডেফিনেশন থেকে এখানে আসছিলাম, তাই তো? যে ওয়েট অ্যাবভ ইট, যেটা সাপোর্ট করে ওয়েট অ্যাবভ ইট। এখন এটা ফর্মেশন হয় কীভাবে, একটু ফাস্ট বলতেছি কারণ এই জিনিসগুলো তোমরা অলরেডি বুঝতে পারতেছো। এখন থেকে বোঝার জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। ওকে,
এই ফর্ম হয় টার্সাল বোন, মেটাটার্সাল বোন, বিভিন্ন মাসেল, লিগামেন্ট, টেন্ডন, অ্যাপোনিউরোসিস ইত্যাদি দিয়ে। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে আমাদের আর্চ অফ দ্য ফুট যেটা আছে না, সেই আর্চ অফ দ্য ফুটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো লংগিটিউডিনালি, একটা হলো ট্রান্সভার্সলি। একটা লংগিটিউডিনালি, একটা ট্রান্সভার্সলি। লংগিটিউডিনাল মানে কি? লংগিটিউডিনাল কিছু না, পায়ের এই যে এই বরাবর হলো লংগিটিউডিনাল, আর এই বরাবর যেটা সেটা হলো আমাদের ট্রান্সভার্স। এটা তো আমরা জানি। তাহলে এই আর্চ অফ দ্য ফুটকে দুই ভাগে ভাগ করা হলো, একটা লংগিটিউডিনালি, একটা ট্রান্সভার্সলি। এইবার লংগিটিউডিনালকে আবার দুই ভাগে ভাগ করছে। তুমি যখন পায়ের পাতা ফেলবা তখন এই বৃদ্ধাঙ্গুল বা গ্রেট টোর দিকের পোর্শনটা অবশ্যই মিডিয়াল, আর এই বাইরের পোর্শনটা অবশ্যই ল্যাটারাল। তাহলে দেখো এই যে গ্রেট টোর এই দিকে যে আর্চটা তৈরি হবে সেটা হলো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, আর এই ল্যাটারাল সাইডে যেটা তৈরি হবে সেটা হলো ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। এবং এই যে আর এই যে জিনিসটা তৈরি হবে সেটা ট্রান্সভার্স আর্চ। কীভাবে ফরমেশন হয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো। ওকে, দেখো এখন এটা হলো আমাদের টোটাল আর্চের কথাবার্তা, হলো যে ক্লাসিফিকেশন হলো আর্চের। ওকে, এবার দেখো, এখন দেখো এখন দেখো আর্চটা কিভাবে তৈরি হয়। ধরো এই যে একটা ব্রিজের কথা কল্পনা করো, এই যে একটা ব্রিজ, ঠিক আছে? আর্চটা জাস্ট লাইক এরকম একটা ব্রিজ। ওকে, দেখো তাহলে একটা ব্রিজ যদি আমরা আঁকাইতে চাই, আর্চটা জাস্ট কিছুই না, এরকম একটা কিছু, ঠিক আছে? যেটার একটা অ্যান্টেরিয়র পিলার থাকবে, একটা পোস্টেরিয়র পিলার থাকবে, একটা সামিট থাকবে। এইটাই হলো ফরমেশন, হয়ে গেল। একটা ব্রিজ তৈরি করতে গেলেও তো এই জিনিসগুলো লাগে, তাই না? আমাদের একটা ব্রিজ তৈরি করতে গেলেও ঠিক সেম জিনিসগুলোই লাগে। একটা অ্যান্টেরিয়র পিলার থাকে, একটা পোস্টেরিয়র পিলার থাকে, এবং একটা সামিট থাকে। এবার দেখো, যে হলো আমরা বললাম মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, মিডিয়াল যে লংগিটিউডিনাল আর্চ সেটা কিভাবে ফরমেশন হয়েছে, সেটা কিছুই না। দেখো এর যে সামিট, অ্যান্টেরিয়র পিলারগুলো কি? মিডিয়াল লংগিটিউডিনাল আর্চের অ্যান্টেরিয়র পিলারগুলো হলো এই যে ফার্স্ট তিনটা হেড অফ মেটাটার্সাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সালের যে হেডগুলা সেটা হলো তার অ্যান্টেরিয়র পিলার। আর এই যে মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াস, এইটা তার পোস্টেরিয়র পিলার। হলো, তাহলে ফার্স্ট তিনটা হলো কি হচ্ছে তোমার, দেখো ফার্স্ট তিনটা যে হেড অফ মেটাটার্সাল সেটা হলো আমাদের মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, সেইটার অ্যান্টেরিয়র পিলার। আর হলো এই যে পোস্টেরিয়র পোর্শন মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াস, সেটা হলো আমাদের পোস্টেরিয়র পিলার। এই অ্যান্টেরিয়র পিলার থেকে পোস্টেরিয়র পিলার পর্যন্ত এই যে আর্চটা তৈরি হয়েছে বা এইরকম যে আর্চটা তৈরি হয়েছে সেটা আমাদের কি মিডিয়াল লংজিটিউডাল আর্চ। আর এই ফোর্থ অ্যান্ড ফিফথ হেড অফ মেটাটার্সাল, এইখান থেকে শুরু করে মিডিয়াল টিউবারকল অফ ক্যালকিনিয়াস, এইটা হলো আমাদের কি ল্যাটারাল লংজিটিউডাল আর্চ। আর এই যে পাঁচটা মেটাটার্সালের হেড, এইগুলাতে তৈরি হয় আমাদের কি তৈরি হয়, ট্রান্সভার্স লংজিটিউডাল আর্চ। এবার আসি মিডিয়াল লংজিটিউডাল আর্চ, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার তো আমাদের দেখা হয়ে গেল। এবার এর সামিটটাকে তৈরি করবে একটা ব্রিজ, এই ব্রিজের সামনের পোর্শন পিছনের পোর্শন আমাদের জানা হয়ে গেছে। এবার এই সামিটটাকে তৈরি করে সেটা জানতে হবে। এই সামিটটা তৈরি করে, দেখো ইন কেস অফ মিডিয়াল লংজিটিউডাল আর্চ, এই সামিটটা তৈরি করে আমাদের এই যে সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ ট্যালাস। এটা তো আমাদের ক্যালকেনিয়াস, এটা ট্যালাস, এটা তো আমরা জানি। এই সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ ট্যালাসটা তৈরি করে আমাদের সামিট। আর যে ল্যাটারাল লংজিটিউডাল আর্চ যে আছে ভাইয়া, তার সামিটকে তৈরি করে সাবটেলার জয়েন্ট, বা এই জয়েন্টটা তার সামিট তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে মিডিয়াল লংজিটিউডাল সামিটে তৈরি করলো ফার্স্ট তিনটা হেড অফ মেটাটার্সাল তৈরি করতেছে অ্যান্টেরিয়র পিলার, মিডিয়াল টিউবারকল করতেছে অফ ক্যালকেনিয়াস করতেছে পোস্টেরিয়র পিলার, ল্যাটারাল লংজিটিউডাল আর্চের ক্ষেত্রে সামিট তৈরি করতেছে সাবটেলার জয়েন্ট, এবং অ্যান্টেরিয়র পিলার তৈরি করতেছে এই যে ফোর্থ অ্যান্ড ফিফথ মেটাটার্সাল বোনসের হেড, আর মিডাল টিউবারকল অফ ক্যালকেনিয়াস তৈরি করতেছে পোস্টেরিয়র পিলার। এই যে একটা আর্চ হয়ে গেল, এই যে একটা আর্চ হয়ে গেল। তোমরা জাস্ট এইরকম একটা আর্চ হলো আর এইরকম একটা আর্চ হলো, বুঝা গেছে? ওকে, আর ট্রান্সভার্স আর্চটা কি? তোমরা চিন্তা করো, যখন পায়ের পাতা ফেলো, দেখো যখন এই যে এইদিকে তাকাও, যখন এই যে পায়ের পাতাটা ফেলতেছো ভাইয়া, এই দেখো এই যে অর্ধেক পাতা তুমি ফেলতে পারো, পা কিন্তু সম্পূর্ণ এরকম ফেলো না তুমি, এরকম এটা কিন্তু অ্যাবনর্মাল। পা কিন্তু তুমি সম্পূর্ণ ওই রকম, তোমার মিডিয়াল পোর্শনটা ফাঁকা থাকবে, এই পোর্শনটা কি থাকবে, ফাঁকা থাকবে। তার মানে তোমার যে ট্রান্সভার্স আর্চটা তৈরি হচ্ছে, ধরো এই যে এই পোর্শনটাই ট্রান্সভার্স আর্চ তৈরি হয়েছে, সরি, তোমার এই পোর্শনটাই ট্রান্সভার্স আর্চ তৈরি হয়েছে। ট্রান্সভার্স আর্চ কিন্তু অলওয়েজ হাফ ডম তৈরি করবে। তার মানে তোমার এই
ল্যাটারাল পোর্শনটুকু তোমার একটা আর্চের ডোম তৈরি করবে, কিন্তু মিডিয়াল পোর্শন কিন্তু ফাঁকা থাকবে। দেখো এই যে মিডিয়াল পোর্শন, এই যে এইখানটা কিন্তু ফাঁকা, মিডিয়াল পোর্শন ফাঁকা। যেমন আমাদের যে মিডিয়াল ল্যাটারাল আর্চগুলো ছিল সেগুলো দেখো পূর্ণ একটা আর্চ তৈরি করছে, কিন্তু তোমাদের ল্যাটারাল যেটা সেটা কিন্তু পূর্ণ আর্চ তৈরি করতে পারে না। মিডিয়াল পোর্শনটা তার ফাঁকা থেকে ল্যাটারাল পোর্শনটা তার হলো এই আর্টস তৈরিতে হেল্প করে। তার মানে দুইটা পা যখন তুমি একসাথে আনবা, তখন ট্রান্সভার্স আর্টস কমপ্লিট হবে, কিন্তু একটা পার ক্ষেত্রে ট্রান্সভার্স আর্চ কমপ্লিট হবে না। তাহলে যদি কোশ্চেন আসে হাফ ডোম তৈরি করে কোন আর্চ? ট্রান্সভার্স আর্চ। ডান? ওকে, এটা হলো ট্রান্সভার্স আর্টস নিয়ে কথাবার্তা ছিল। এবার আসো, এই যে আর্টস তো আমরা তৈরি করে ফেললাম, তাই তো? এর পরের প্রশ্নটা আমরা কি পড়তে পারি, যে এর ফরমেশন তো হয়ে গেল। যদি একবার রিক্যাপিচুলেট করি, সেটা হলো তো মিডিয়াল লঙ্গিটিউডাল আর্চের সামিট তৈরি করে সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য বডি অফ দ্য টার্সাস লিখছি কেন? ওকে, টার্সাল এন্টেরিয়র পিলার তৈরি করতেছে ফার্স্ট তিনটা হেড অফ মেটাটার্সাল, আর পোস্টেরিয়র পিলার তৈরি করতেছে মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াম। আমরা অলরেডি ছবিতে দেখিয়েছি এটা কোথায় কি আছে। আর ল্যাটারাল যেটা সাবিট তৈরি করতেছে সাবটেলার জয়েন্ট, এন্টেরিয়র পিলার তৈরি করতেছে ফোর্থ অ্যান্ড ফিফথ হেড অফ মেটাটার্সাল, পোস্টেরিয়র পিলার তৈরি করতেছে মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াস। এটা অলরেডি আমরা দেখে ফেলেছি এই যে এইখানে এবং এইখানটা থেকে। ওকে, এইখানটা থেকে এবং এখান থেকে আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এবার আসো আমাদের এটা হলো আর্চের ফরমেশন। এবার এই আর্চটা ফরমেশন হলেই কি ওরকম থাকবে, ওরকম বাঁকা এরকম ধনুকের মতো থাকবে? না, থাকবে না। তার জন্য কিছু মেকানিজম দরকার হয়, সেই মেকানিজম আমাদের এখন জানতে হবে। এই ব্রিজটা ধরো, এই ব্রিজটা কিভাবে আসে সেই মেকানিজমে এখন ধরো আমরা, এই মেকানিজম জানতে হলে আমাদের তিনটা জিনিসকে কনসিডারেশনে আনতে হবে। কয়টা জিনিস ভাইয়া? সরি, চারটা জিনিসকে কনসিডারেশনে আনতে হবে। ধরো আমরা একটা ব্রিজ তৈরি করব, বা আগের কালে বা এখনও যুদ্ধের সময় এরকম ছোট ছোট শাঁখও তৈরি করতো। সেইখানে কি হতো, আমাদের আর্চটা তো লাইক এইরকম হয়, তাই না? লাইক এইরকম হয় আর্চ, তাই তো? এর উপর দিয়ে হলো চলাচল করে, এর উপর দিয়ে চলাচল করে। আর এইখানটা থেকে রাস্তা হয়, এই পাশ থেকে রাস্তা হয়, এই পাশ থেকে তোমার রাস্তা চলে গেছে, এই পাশ থেকে রাস্তা চলে গেছে। এখন এই ব্রিজটা তৈরি করতে হলে ফার্স্টে আমাদের এক নম্বর যে জিনিসটা লাগবে, ফার্স্ট যে জিনিসটা তোমাদের লাগবে, ওকে, ফার্স্ট যে জিনিসগুলো লাগবে সেটা হলো স্টোন। আমাদের স্টোন বা পাথর লাগবে, ঠিক আছে? পাথর তোমরা যদি বাসায়ও বানাইতে চাও, তোমরা দেখবা এরকম আমাদের পাথর লাগে আর্চ তৈরি করতে গেলে। তাহলে এক নম্বরে কি বলছি? এক নম্বরে আমি বলছি যে আমাদের কি লাগবে, এক নম্বরে লাগবে আমাদের স্টোন। এই স্টোন তো লাগবে, স্টোন লাগলেও একটা স্টোন, মেইন একটা স্টোন থাকে, যে স্টোনটা আমাদের কি করে, মেইন একটা স্টোন সবসময় তোমার থাকবে, যে স্টোনটা হলো এই বাকি যে স্টোনগুলো আছে সেই স্টোনকে ধরে রাখবে। সেই স্টোনটা হলো এই যে মাঝখানে যে স্টোনটা আছে সেইটা দেওয়ার ফলেই বাকি এইগুলা এইগুলারে সে ধরে রাখতে পারে, এই মাঝখানে যে স্টোনটা। এই জন্যে এটাকে বলা হয় কি স্টোন। এটাকে কি বলে? কি স্টোন, ঠিক আছে? এটা হলো মেইন স্টোন। এক নম্বর স্টোন গেল। দুই নম্বরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ইন্টারসেগমেন্টাল টাই। কি লাগবে? ইন্টারসেগমেন্টাল আমাদের কি লাগবে? টাইস লাগবে। সরি, ঠিক আছে। ইন্টারসেগমেন্টাল টাই মানে স্টোন এরকম ধরো বাড়ি এরকম ইট দিয়ে তুমি বানাইছো, দিলেই তো হবে না, এগুলা কিন্তু স্টাপলিং করতে হবে। এগুলাকে তোমার কি করতে হবে? স্টাপলিং করতে হবে। ধরো এরকম তুমি স্টাপলার বাঁধতেছো, এরপরে এরকম আমাদের এগুলাকে স্টাপলিং করতে হবে। এগুলাকে বলা হয় ইন্টারসেগমেন্টাল টাই, যেটা দিয়ে তুমি হলো ধরে রাখছো। এখন এইটা ধরছিলাম আমরা অ্যান্টেরিয়র পিলার, এটা পোস্টেরিয়র পিলার। এই যে ব্রিজ বানানোর ক্ষেত্রে অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলারের মধ্যে এবার তুমি এই দুইটাকে কানেকশন করে দিতে পারো, সংযোগ করে দিতে পারো, এই দুইটাকে ধরে রাখতে পারো, মানে দুইটাকে আটকাই দিতে পারো। সেই আটকাই দিবা কি দিয়ে? আটকাই দিবা হলো টাই বিম দিয়ে। কি দিয়ে?
টাই বিম দিয়ে, হলো? সেটাকে আটকে দিবা কি দিয়ে? টাই বিম দিয়ে। এবং লাস্ট অফ অল, এই যে তুমি টাই বিম দিয়ে আটকাইছো সব ঠিক আছে, এবং লাস্ট অফ অল আমাদের 4 নম্বরে কি করতে হবে? 4 নম্বর হলো এই যে এটাকে সাসপেনশন করে রাখতে হবে, এরকম পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, এই কারণে আমরা কি করব? এটাকে এরকম সাসপেনশন দিয়ে দেবো। ওকে, ওয়েট, এটাকে আমরা সাসপেন্ড করে রাখবো, উপর থেকে এরকম ঝোলায় রাখবো, উপর থেকে আমরা এটাকে এভাবে ঝুলায় রাখবো। ঠিক আছে, এই টোটাল আমাদের ব্রিজ তৈরি হয়ে গেল। তাহলে আমরা 4 নম্বরে কি বলতেছি? 4 নম্বরে হলো বলতেছি উপর থেকে সিলিং, অথবা আমরা কি দেব? সাসপেনশন দিয়ে দিব। ওকে, এই হলো টোটাল আমাদের ব্রিজ তৈরির প্রক্রিয়া বা একটা আর্চ তৈরির প্রক্রিয়া। এই যে আর্চটা আছে ভাইয়া, এই যে আর্চটা আছে, এই আর্চ তৈরির প্রক্রিয়া হলো এটা। এই যে ব্রিজ তৈরি করলাম, একটা রাস্তা তৈরি করলাম, সেই রাস্তা, ব্রিজের উপর যে রাস্তা তৈরি করলাম, সেটা তৈরির প্রক্রিয়া হলো এটা। ডান? বোঝা গেল? ওকে, ঠিক একইভাবে তুমি মিডিয়াল লঙ্গিচুডাল আর্চের কথা বলো বা ল্যাটারাল লঙ্গিচুডাল আর্চের কথা বলো, ঠিক একইভাবে তৈরি হয়। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আর্চ তৈরির কথাবার্তা। এবার দেখো মিডিয়াল লঙ্গিচুডাল আর্চ, ল্যাটারাল লঙ্গিচুডাল আর্চ এবং ট্রান্সভার্স লঙ্গিচুডাল আর্চ কীভাবে তৈরি হয় সেটা আমরা জানি। দেখো তোমাদের সুবিধার জন্য আমি টোটাল আর্চ অফ দ্য ফুটকে একটা পৃষ্ঠার মধ্যে নিয়ে চলে আসছি। সেটা হলো দেখো মিডিয়াল লঙ্গিচুডাল আর্চ, ল্যাটারাল লঙ্গিচুডাল আর্চ এবং তোমাদের ট্রান্সভার্স আর্চ, সেটাকে আমরা একটা পেজের মধ্যে নিয়ে চলে আসছি। দেখো ফার্স্টে আমরা বলছিলাম যে হলো ফার্স্টে স্টোন লাগবে, শেপ অফ দ্য স্টোন। এই যে একটা কি স্টোন আছে, দেখো এখানে একটা কি স্টোন আছে, আমরা পাইছি না একটা কি স্টোন? এই যে একটা কি স্টোন পেয়েছি, সেই কি স্টোন কি করতেছিল? এই টোটালটাকে ধরে রাখতেছিল। তার মানে ওর একটা নির্দিষ্ট, দেখো এর একটা নির্দিষ্ট শেপ আছে। তাহলে এই ধরে রাখার জন্য আমাদের কি লাগবে? ধরে রাখার জন্য ওয়েট, ওকে, আমাদের এখানে কি একটা তোমার কি স্টোন লাগতেছিল, শেপ অফ দ্য বোন লাগতেছিল। তারপরে আমরা কি করছি? তারপরে ইন্টারসেগমেন্টাল টাই দিছি, এগুলাকে আমরা আস্তে আস্তে স্টাপলিং করেছি, একটার সাথে একটা স্টাপলার দিছি বা ইন্টারসেগমেন্টাল টাই দিছি। তাহলে প্রতিটা ক্ষেত্রে ইন্টারসেগমেন্টাল টাই লাগবে। এবার দুই পাশকে ধরে রাখছি টাই বিম দিয়ে এবং উপর থেকে সাসপেন্স করে রাখছি। ঠিক আছে, এই টোটাল জিনিসটাই আমরা এই চার্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো এই কি স্টোন ইন কেস অফ মিডিয়াল লঙ্গিচুডাল, দেখো ফ্যাক্টর রেসপন্সিবল ফর মেইনটেইনিং দ্য আর্চ। এবার মিডিয়াল লঙ্গিচুডাল আর্চের ক্ষেত্রে যখন আমরা কথাবার্তা বলতেছি, তখন কি স্টোন হলো আমাদের ট্যালাস, এবং জয়েন্টটা হলো ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট বা সাবটেলার জয়েন্ট। ইতিমধ্যে আমরা দেখছি যে সাবটেলার জয়েন্ট কোনটা। ওকে, আর ল্যাটারাল লঙ্গিচুডাল আর্চের ক্ষেত্রে আমাদের কি স্টোনটা কি স্টোন হলো কিউবয়েড, এবং জয়েন্ট হলো ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। আর ট্রান্সভার্স আর্চ হলো ফার্স্ট 3টা মেটাটার্সাল দিয়ে তৈরি হয়। হেড অফ দ্য মেটাটার্সাল, ভুল করা যাবে না, হেড অফ দ্য মেটাটার্সাল। এরপরে আমাদের এক্সট্রা কথাবার্তা বা কীভাবে ফর্মেশন হয়েছে, এইগুলা কোনটা কীতে ফর্মেশন হয়েছে এগুলো আমরা একটু জানি। দেখো এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো এই যে ফার্স্টে তো আমরা জানছি শেপ অফ দ্য বোন, ইন্টারসেগমেন্টাল টাই, টাই বিম, সিলিং। এখন আমরা ফার্স্টে মিডিয়াল লঙ্গিটিউডাল আর্চ এর ফর্মেশন তো অলরেডি দেখছি আমরা, সামিট হয় সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য বডি অফ দ্য ট্যালাস দিয়ে। এই দেখো আমরা যদি দেখি এর হলো সারফেসটা, এর যে সামিটটা তৈরি হয় সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য ট্যালাস দিয়ে। ঠিক আছে, তারপরে কি বলতেছে? অ্যান্টেরিয়র পিলার, এটা তৈরি হয় ফার্স্ট 3টা মেটাটার্সাল বোনের হেড দিয়ে, সেটাও দেখাচ্ছি আমরা, এই 1 2 3 এটার হেড দিয়ে। এটা হলো সামিট, অ্যান্টেরিয়র পিলার। আর পোস্টেরিয়র পিলার তৈরি হয় আমাদের মিডিয়াল কন্ডাইল অফ দ্য ক্যালকেনিয়াম বা ক্যালকেনিয়াস। ঠিক আছে, মিডিয়াল টিউবারকল অফ দ্য ক্যালকেনিয়াস। ওকে, তারপরে সামিটটা হলো যে আমাদের লাইস এট দ্য সাবটেলার জয়েন্ট ইন কেস অফ ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্ট। এটা লাইস করে কোথায়? সাবটেলার জয়েন্টে। এটা হলো সাবটেলার জয়েন্ট, এর উপরে কি আছে? টেলাস আছে। এই সাবটেলার জয়েন্টে হলো ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ যেটা, সেটার সামিট। আর এটার হলো অ্যান্টেরিয়র পিলার হলো 4th and 5th,
যে মেটাটার্সাল বোন এর হেডে, আর এই যে টিউবারকল আছে, দুঃখিত আমি মনে হয় কন্ডাইল বলেছিলাম, টিউবারকল, যে টিউবারকল আছে আমাদের ক্যালকেনিয়াসে, সেই টিউবারকলে। এইটা হলো পোস্টেরিয়র পিলার, এটা হলো সামিট, এটা হলো অ্যান্টেরিয়র পিলার। এটা সেই ওই যে কি স্টোন যেটা ছিল, সেই কি স্টোনটা হলো এটা, এটা হলো সেই কি স্টোন। ওকে, মিললো? অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার অ্যান্ড সামিট, এটা হলো আমাদের কি ছিল, ফর্মেশন ছিল। আর ট্রান্সভার্স আর্টস, এটা তো আমরা বলছি যে পাঁচটা মেটাটার্সাল বোন, এই বোনসের হেড নিয়ে হলো তৈরি হয় আমাদের ট্রান্সভার্স আর্টস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আসো, এরপরে আমরা যেটা পড়বো ইন্টারসেগমেন্টাল টাই। ইন্টারসেগমেন্টাল টাইটা কী জন্য ছিল ভাইয়া? এই যে আমাদের যে এখানে যে ব্লকগুলো ছিল, যে ব্লকগুলো আমরা বলছিলাম, সেই ব্লকগুলোর মাঝে যে ক্লিপ লাগাচ্ছিল, এই যে ক্লিপ, এই যে ক্লিপ, এইগুলাই ছিল আমাদের ইন্টারসেগমেন্টাল টাইস। ইন কেস অফ মিডিয়াল লংজিটিউডাল আর্চ, এটাকে বলা হচ্ছে স্প্রিং লিগামেন্ট। এটা স্প্রিং লিগামেন্ট, এটাকে কি বলা হচ্ছে? স্প্রিং লিগামেন্ট। এটাকে কি বলে? স্প্রিং লিগামেন্ট। এই স্প্রিং লিগামেন্ট তুমি চাইলে এটাও লিখতে পারো অথবা ডিটেলসে লিখতে পারো। এর মধ্যে আছে এই যে প্লান্টার ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট, ইন্টারোশিয়াস লিগামেন্ট, ইন্টারোশিয়াস ট্যালো ক্যালকেনিয়ান লিগামেন্ট। এই স্প্রিং লিগামেন্টের মধ্যে তুমি চাইলে তিনটাই লিখতে পারো অথবা শুধুমাত্র স্প্রিং লিগামেন্ট বলে লিখতে পারো। ঠিক আছে, এই যে এইটা হলো আমাদের মিডিয়াল লংজিটিউডাল আর্চ, যেটা মিডিয়াল লংজিটিউডাল আর্চ, এই ক্ষেত্রে এটা হলো সেই স্প্রিং লিগামেন্ট। ওকে, তাহলে আমাদের শেপ অফ দ্য বোন গেল, তারপরে হলো ইন্টারসেগমেন্টাল টাই বা স্প্রিং লিগামেন্ট হলো। এবার হলো টাই বিম। টাই বিমটা কী ছিল? টাই বিম এই যে অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, কে অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিলারকে যে ধরে রাখছে সেটা হলো আমাদের কী ছিল? সেটাই আমাদের টাই বিম। অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলারকে যে ধরে রাখছে সেটাই আমাদের টাই বিম। ওকে, তার মানে কি, এই যে এইরকম যে স্ট্রাকচারটা ছিল সেটা, এই টাই বিম ইন কেস অফ মিডিয়াল লংজিটিউডিনাল আর্চ, সেটা হলো প্লান্টার অ্যাপোনিউরোসিস। কে? প্লান্টার অ্যাপোনিউরোসিস। এইখানে আরও হেল্প করে অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস, অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস। অথবা তুমি এটুকু লিখতে পারো যে প্লান্টার অ্যাপোনিউরোসিস আর হলো মাসেল অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য সোল। ওকে, তুমি এটাও লিখতে পারো যে প্লান্টার অ্যাপোনিউরোসিস, মাসেল অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য সোল, অথবা লিখতে পারো প্লান্টার অ্যাপোনিউরোসিস, অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস। ওকে, দেখি টাইবিম কই। এই যে টাইবিমটা হলো, এই দেখো এই যে যে সবুজ কালার যেটা দেখতেছি আমরা, এটা হলো প্লান্টার অ্যাপোনিউরোসিস। আর ওই যে যে আমাদের হলো কি বললাম, ফার্স্ট লেয়ার অফ দ্য সোল, ওই সোলের মাসেলগুলা, এই যে মাসেলগুলা, এটা এই অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলারকে এরা কানেক্ট করে রাখছে। ওকে, তারপরে দেখো কি আছে, তারপরে হলো সিলিং। সিলিংটা কী ছিল আমাদের? এই যে এটা ছিল হলো সিলিং, এই যে উপর থেকে যে এটা হলো ধরে রাখছে। দেখো তো কে কে আছে? টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। দেখো এই যে দেখো এইগুলা হলো তোমার সেই টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মানে একটা দিয়ে দেখাইছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড তোমার ইনিশে মানে অ্যাকচুয়ালি দুইটাই থাকে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। টিবিয়ালিসের মধ্যে এই দুইটা টেন্ডন এসে যুক্ত হয়, আর হলো এটা হলো সিলিং, উপর থেকে টেনে ধরে রাখতেছে। আর যে দুইটা জিনিস যুক্ত হয় সেটা হলো, একটা হলো ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস আর একটা হলো ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এইগুলা মাসেল কিন্তু লিখবা না। অবশ্যই আমি যে ভুলটা করেছি বা করতে দেখেছি অন্যকে, সেটা হলো সবাই লিখতো কি ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস অথবা ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র। না, এইগুলা হলো টেন্ডন অফ ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টেন্ডন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র। ডান? ওকে, তাহলে আমাদের মোটামুটি মিডিয়াল লংজিটিউডাল আর্চটা শেষ। তাহলে কী কী বললাম বলতো ভাই? ফর্মেশনে টেলাস যে হলো সামিট ফর্ম হয়, অ্যান্টেরিয়র পিলার হলো এই তিনটা বোনসের হেড, পোস্টেরিয়র পিলার হলো এখানে টিউবারকলটা, আর এখানে তারপরে মেইন যে আমার কি, মেইন যে কী ছিল, যে সামিট তৈরি করতেছে টেলাস দিয়ে, আর আর কী ছিল এখানে টাইবিম হিসেবে কাজ করতেছে প্লান্টার অ্যাপোনিউরোসিস অ্যান্ড ওই মাসেল অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য সোল অথবা অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। ওকে, আচ্ছা, আরও উপর থেকে ধরে রাখতেছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। ডান? ওকে, এবার আসো
ল্যাটারাল যেটা, ল্যাটারালটা কই, এই যে ল্যাটারালের সামিট তৈরি করতেছে কে, লাইস এট দ্য সাবটেলার জয়েন্ট। সামিট কই, এই যে এখানে সাবটেলার জয়েন্ট। তারপরে একটু আগেই বলেছি, এটা হলো বারবার বলতেছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। অ্যান্টেরিয়র পিলার গঠন করে কে, হেড অফ দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ মেটাটার্সাল, পোস্টেরিয়র হলো টিউবারকল অফ দ্য তোমার কি ক্যালকেনিয়াম। ওকে, এভাবে তৈরি হয়। ওকে, এবার হলো এইখানে আমাদের কি কি জানতে হবে, মেইন বোনস কোনটা। এইখানে আমাদের মেইন বোনস হলো, এইখানে আমাদের মেইন বোনস হলো তোমার কিউবাইড। সামিটটা তৈরি করতেছে তো কিউবাইড, মেইন বোনস কিউবাইড। ওকে, ওই যে কি স্টোন বলছিলাম আমরা, এই যে কি স্টোনটা, যে কি স্টোন যেটা, এটা হলো কিউবাইড। আর এটার ক্ষেত্রে ছিল টেলাস। বারবার বলতেছে তো তোমাদের মুখস্থ হয়ে যায়। ওকে, এটা গেল আমাদের কি, এটা গেল বোনস। তারপরে ইন্টারসেগমেন্টাল টাই। ইন্টারসেগমেন্টাল টাই হলো শর্ট অ্যান্ড লং অ্যান্ড শর্ট প্লান্টার লিগামেন্ট। ইন্টারসেগমেন্টাল টাই যেটা, এখানেও প্লান্টার অ্যাপোনিউরোসিস থাকে, লং অ্যান্ড শর্ট প্লান্টার লিগামেন্ট, লং অ্যান্ড শর্ট প্লান্টার লিগামেন্ট অ্যান্ড প্লান্টার অ্যাপোনিউরোসিস। ডান। এইগুলা হলো কি হিসেবে কাজ করতেছে, এগুলা কাজ করতেছে হলো, সরি একটু মিস্টেক হয়েছে, সেটা হলো আমি কারেক্ট করে দিচ্ছি। সেটা হলো এই যে এটা হলো আমাদের ইন্টারসেগমেন্টাল টাই, আর এটা হলো টাই বিম। এটা ইন্টারসেগমেন্টাল টাই, এটা হলো টাই বিম। অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, সামিট। বারবার বলতেছি যেন তোমাদের মনে থাকে ভাই। ইন্টারসেগমেন্টাল টাই, এটা তৈরি করে কে কে, তৈরি করে লং অ্যান্ড শর্ট প্লান্টার লিগামেন্ট, লং অ্যান্ড শর্ট প্লান্টার, এই যে লং অ্যান্ড শর্ট প্লান্টার লিগামেন্ট তৈরি করে। এবার যে টাই বিম, যে টাই বিম অ্যাজ ইউজুয়াল প্লান্টার অ্যাপোনিউরোসিস, আর হলো মাসেল অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য সোল, অথবা এখানে আছে অ্যাডাক্টর ডিজিটি মিনিমি ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। কে কে, অ্যাডাক্টর ডিজিটি মিনিমি ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। এগুলো যদি মনে না থাকে লিখবা মাসেল অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য সোল। ডান। এবার হলো উপর থেকে সাসপেন্ড করে লাগবে না, উপর থেকে সাসপেন্ড করে লাগবে যে পেরোনিয়াসের তিনটা মাসেল আছে, ওই তিনটা মাসেলের টেন্ডন, টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস, টেন্ডন অফ পেরোনিয়াস ব্রেভিস, টেন্ডন অফ পেরোনিয়াস টার্সিয়াস। ওকে, তাহলে রিক্যাপ করে দিই। সামিট তৈরি করতেছে সাবটেলার জয়েন্ট, মেইন বোনস হলো, মেইন কি স্টোন হলো কিউবাইড, অ্যান্টেরিয়র পিলার এই দুইটা, পোস্টেরিয়র পিলার এই দুইটা, আর হলো এটা হলো আর্চ, আর্চের টাইবিম হিসেবে কাজ করতে প্লান্টের অ্যাপোনিউরোসিস আর ফার্স্ট লেয়ার অফ দ্য মাসেল অফ দ্য সোল, অথবা এরেক্টর রিজিটি মিনিমি ফ্লেক্সর ডিজিটাম বেভিস। ইন্টারসেগমেন্টাল টাই হিসেবে কাজ করতেছে শর্ট অ্যান্ড লং হেড অফ প্লান্টার লিগামেন্ট, আর শর্ট অ্যান্ড লং হেড অফ প্লান্টার লিগামেন্ট। আর কি লাগবে তোমার, সাসপেন্ড করে রাখতেছে, সাসপেন্ড করে রাখতেছে পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস টার্সিয়াস, এইগুলার টেন্ডন। ডান। এটা হলো ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ। আর ট্রান্সভার্স আর্চ যেটা, ট্রান্সভার্স আর্চ তৈরি হয় হলো, দেখো যে শেপ অফ দ্য বোন, ওখানে যে বোনসগুলো থাকে, এখানে তোমার বোনস কী কে থাকে, ধরো মেটাটার্সাল বোনস থাকে, মেটাটার্সালের তিনটা বোনস। ওকে, এটাই মেইনলি মেটাটার্সালের তিনটা বোনস বলছি। মেটাটার্সালের যে পাঁচটা বোনস আছে, ওইগুলোর হেড দিয়ে মেইনলি তৈরি হয়। ওকে, এইখানে কিউবাইট, কিউনিফর্ম এরাও কিছুটা হেল্প করে। ওকে, এবার আসো ইন্টারসেগমেন্টাল টাই হিসেবে এখানে কাজ করে ডিপ ট্রান্সভার্স লিগামেন্ট, ইন্টারোশিয়াস মাসেল, অ্যাডাক্টর হ্যালোসিস মাসেল। আর টাইবিম হিসেবে কাজ করে পেরোনিয়াস লঙ্গাসের টেন্ডন আর টিবিয়ালিস পোস্টেরিয়রের টেন্ডন। অ্যান্ড সিলিং হিসেবে কাজ করে টিবিয়ালিস এন্টোরিয়র, পেরোনিয়াস টার্সিয়াস ব্রেভিস। পেরোনিয়াস লঙ্গাস কাজ করে টাইবিম হিসেবে, কিন্তু স্লিং হিসেবে কাজ করে টার্সিয়াস ব্রেভিস। আবার এইটা স্লিং হিসেবে পেরোনিয়াসের তিনটায় কাজ করতেছিল। তুমি এই চারটা বারবার দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে। আর এই ট্রান্সভার্স যে আর্টসটা, এটাও অত বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। হলো। ওকে, আর ফাংশন তো বলা হয়ে গেছে। ওকে, তোমরা এই ছবিটা ভালো করে দেখো, স্ক্রিনশট নিতে পারো। এইটা, এইটা, আর এটা। আচ্ছা, লাস্ট যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো পেস প্লানাস। পেস প্লানাস কিছুই না, সেটা হলো ওই যে আর্চ যেটা আছে ওটা অ্যাবসেন্ট থাকবে, তাহলে কনজেনিটালও হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, অ্যাবসেন্স অফ আর্চ। এর ফলে কি হবে, কি কি ইফেক্ট হতে পারে, লস অফ স্প্রিং ফাংশন লিডস টু কামজি, শাফলিং গেট, ঠিকভাবে হাঁটতে পারবে না, শক অ্যাবজর্ব ঠিকভাবে হবে না, রানিং, তারপরে তুমি রানিং বলো বা আনইভেন সারফেস হাঁটা বলো, সেগুলো পারফেক্টলি হবে না। এই ব্লাড ভেসেল ভাস্কুলার ডিস্টারবেন্স হইতে পারে, তারপরে নার্ভে সমস্যা হইতে পারে। এইগুলো হলো তোমার পেস প্লানাসের ফেট। ঠিক আছে, এইখানে কিছু যে ইয়াগুলা
প্যাথোলজিগুলা এগুলো একটু মনে রাখো। অস্টিও আর্থ্রাইটিস হইতে পারে, ট্রমা হইতে পারে, ব্লাড ভেসেলে ভাস্কুলার ডিস্টারবেন্স হইতে পারে, মেটা টার্সালজিয়া হইতে পারে নার্ভের ক্ষেত্রে। ওকে, আর আমাদের কিছু ফুটের অ্যানোমেলি যেমন পেস প্লানাস ফ্ল্যাট ফুট, ক্লফুট, পেস ইকুইনাস, পেস ক্যালকেনিয়াস, পেস ভেরাস ভালগাস, ক্লাফুট, এইভাবে করে করে আমাদের যে এই যে এতগুলো ফুড অ্যানোমেলি, এতগুলো কিন্তু তোমরা একটু মানে একবার দেখে রাখো, আচ্ছা, যেন তোমাদের ওই এমসিকিউতে আসলে তোমরা যেন এমন না হয় যে জীবনে কোনো দিন দেখিনি, এরকম যেন না হয়। আর এই ছবিটা যেটা হলো বইয়ের ছবি, সেটা তোমরা এই ছবিগুলা দেখে কোনটাকে কি বলে সেটা একটু মিলাই নিও। ট্যাপিলিস ইকুইনাস যেমন এই টোর উপর দিয়ে ভার করে আছে, ট্যাপিলিস ক্যালকেরিয়াস তোমার সম্পূর্ণটাই হিলের উপর ভার করে আছে, বা ক্যালকেরিয়াসের উপর ভার করে আছে। যে ট্যাপিলিস ক্যাভাস কীরকম থাকে, তারপরে ট্যাপিলিস ভেরাস ল্যাটারাল দিকে হলো শিফট করে থাকে। এই যে ইকুইডো ভেরাস, ইকুইডো মানে এই যে টো আর হলো ল্যাটারাল পোর্শন। এই যে ট্যালিপেস, ট্যাপিলিস বলছি সরি, ট্যালিপেস, ট্যালিপেস ক্যালকেনিও ভ্যারাস। আচ্ছা, ফুড অ্যানোমালিগুলা তোমরা একটু মনে রেখো। তো যেমন ধরো বইয়ের ছবি, ট্যালিপেস ইকুইনাস এই টোর উপর ভর করে আছে, ট্যালিপেস ক্যালকেনিয়াস হিলের উপর ভর করে আছে, ট্যালিপেস ক্যাভাস এই যে ট্যালিপেস ক্যাভাস কি, এটা হলো এই যে ধরো তোমার হিল, দেখো কীভাবে আছে, হিলটা কিন্তু মাটির সাথে আছে, এই সামনের পোর্শনটা কিন্তু নাই। তারপরে ট্যালিপেস ভেরাস এটা তোমার ল্যাটারাল পোর্শনের উপর ভার করে আছে, ইকুইনো ভেরাস তোমার টো আর হলো ল্যাটারাল পোর্শন ইনভলভ, ট্যালিপেস ক্যালকিনিও ভেরাস এই দেখো ল্যাটারাল পোর্শনের পিছন পাশ ক্যালকেনিয়াস আর হলো ল্যাটারাল পোর্শন। তারপরে ট্যালিপেস ভালগাস, ট্যালিপেস ক্যালকেনিও ভালগাস, ট্যালিপেস ইকুইনো ভালগাস, ওইটা হলো ল্যাটারাল দিকেরগুলা, এটা হলো মিডিয়াল দিকেরগুলা। এগুলো একটু মাথায় রেখো, এগুলো পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে কোনটাকে কি বলে, সেটা একবার দেখলেই তোমরা পারবা। ওকে, দ্যাটস অল ফর টুডে। এটাই ছিল মোটামুটি আজকের আলোচনা। আমরা আজকে কী কী আলোচনা করছি, আমরা কোশ্চেনগুলো মিলাই দেখি। এই দেখো আর্চেস অফ দ্য ফুট, হোয়াট ইজ আর্টস এটা নিয়ে আলোচনা করছি, কীভাবে ফর্ম হয় সেটা নিয়ে আলোচনা করছি, মিডিয়াল লংজিটিউডাল নিয়ে আলোচনা করছি, তারপরে আমরা ফুটপ্রিন্ট দেখেছি, ফাংশন দেখেছি পায়ের, তারপরে বোনসগুলো দেখছি, জয়েন্টগুলো জানছি, তারপরে আমরা কীভাবে ফর্মেশন হয় সেটা জানছি, ইন ডিটেলসে আমরা পড়েছি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে তোমাদের শর্টকাট করে দিয়েছি, এটা আমি যখন পড়তাম ফার্স্ট ইয়ারে তখন আমি তৈরি করেছিলাম এটা। তারপরে ফুটের যে আলোচনাগুলো সেগুলো করেছি। আর ফাংশন অফ দ্য ফুট অলরেডি আমাদের বলা হয়ে গেছে যে ওয়েট ডিস্ট্রিবিউশন, তারপরে ওয়াকিং রানিংয়ে হেল্প করে, শক অ্যাবজর্বার করে, সফট টিস্যুকে প্রোটেক্ট করে প্রেশারের এগেনস্টে। তো দ্যাটস অল ফর টুডে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।